সময় গড়ায়, উদয়ের ঘুম ভাঙে, আড়মোড়া দিয়ে উঠে বসে কোনো রকমে বেড হাতে ফোন হাতে নেয়। পাওয়ার বাটন চেপে স্ক্রিনে তাকায়। 12টা 25 বেজে গেছে। রুমের আশেপাশে নজর বুলায়, ফোন আনলক করে প্রহরের নাম্বার ডায়াল করে। বড় ভাইয়ের কল পেতেই নিজের রুম থেকে বেরিয়ে ভাইয়ের রুমে আসে। পর্দা সরিয়ে দিতে সূর্যের আলোয় ঝলমলিয়ে ওঠে পুরো রুম। সাদা থাই গ্লাস খুলে দেয়, বাইরের ঠান্ডা বাতাস প্রবেশ করে রুমের ভেতর। উদয় বেড থেকে 2 পা নামিয়ে দেয়, পাশ থেকে স্টিকটা বাম হাতে নেয়। প্রহর এগিয়ে এসে উদয়কে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। ওকে ভেতরে রেখে রুমে এসে ট্রাউজার, টি শার্ট, টাওয়েল নিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর উদয়ের ডাক শুনে ভেতরে প্রবেশ করে, ধরে চেয়ারে বসায়, গায়ে টি শার্ট খুলে দেয়, ব্রাশে পেস্ট লাগিয়ে উদয়ের হাতে দেয়। গোসল শেষে ড্রেস চেঞ্জ করিয়ে রুমে নিয়ে আসে। আবার নিজেই বেড গুছিয়ে দেয়, রুম ঝাড়ু দেয়। উদয়ের ভেজা ড্রেস ধুয়ে ছাদে চলে যায় শুকোতে দেওয়ার জন্য। উদয় বিষণ্ণ হয়ে তাকিয়ে থাকে ফ্লোরের দিকে। জীবনটা কি থেকে কি হয়ে গেল? 1.5 বছর আগের জীবনটা কেমন ছিল আর আজ কেমন হয়ে গেছে? 1.5 বছর ধরে বেডে পড়ে আছে। অন্যের কাজ করবে তো দূরে থাক, নিজেরটাও করতে পারে না। অন্যের সাহায্য ছাড়া ওয়াশরুমে পর্যন্ত যেতে পারে না। এভাবে কতকাল বেঁচে থাকবে? নিজের এই অক্ষম অবস্থা কুরে কুরে খায়। ডক্টর বলেছেন কোনোদিন স্বাভাবিক হয়ে হাঁটতে চলতে পারবে না। যতদিন বেঁচে থাকবে ততদিন এভাবেই বেঁচে থাকতে হবে। যদিও ডাক্তার বলেছেন এর থেকে একটু সুস্থ হওয়ার সম্ভাবনা আছে এখনো। ডান হাত পা পুরোপুরি ঠিক না হলেও কিছুটা ঠিক হবে, তবে সেটা কতটুকু বলা যায় না। মাঝে মধ্যে ইচ্ছা করে এই অবস্থা থেকে মুক্তি পেতে, বাড়ির সবাইকে মুক্তি দিয়ে চিরদিনের জন্য চলে যেতে। চেষ্টাও করেছিল, তবে সফল হয়নি। এই জীবন নিয়ে হাঁপিয়ে উঠেছে, বিতৃষ্ণা চলে এসেছে, ভালো লাগে না কিছু। রুমে কারো উপস্থিতি টের পেয়ে ডোরের দিকে তাকায়। খাবার হাতে নাদিয়া এগিয়ে আসছে। নাদিয়াকে দেখে চল শক্ত হয়, চোখ মুখে কাঠিন্য ভাব ফুটে ওঠে। রেগে তাকিয়ে থাকে নাদিয়ার মুখের দিকে। এখন অবধি বইয়ের মুখ দেখেনি, দেখতে ইচ্ছেও করেনি। নাদিয়া খাবারের ট্রে সেন্টার টেবিলের উপর রাখে, পানির খালি জগটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। কিছু সময় পর পানি ভর্তি জগ নিয়ে ফিরে আসে। উদয় এখনও আগের মতোই বসে আছে। নাদিয়া প্লেটে খাবার বেড়ে নেয়। এই খাবার এখন উদয়কে খাইয়ে দিতে হবে। কেমন যেন লাগছে। এর আগে কখনো কোনো মানুষকে খাইয়ে দিতে হয়নি। পুরুষ মানুষ তো দূরের কথা, মেয়ে মানুষকেও খাইয়ে দেয়নি। এখন একজন পুরুষ মানুষকে কিভাবে খাইয়ে দেবে? যতই হাজবেন্ড হোক, মাত্র কয়েক ঘন্টার পরিচয়, তার মধ্যে আবার দুজনের মাঝে কোনো কথাও হয়নি। নাদিয়ার অস্বস্তি লাগছিল। যেমনই লাগুক, খাইয়ে দিতেই হবে। আজ থেকে উদয়ের সব দায়িত্ব ওর ঘাড়ে ট্রান্সফার হয়ে গেছে। প্লেট হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়ায়, এগিয়ে যায় উদয়ের সামনে। উদয় রাগী চোখে তাকায় নাদিয়ার মুখের দিকে, তারপর আবার ফ্লোরের দিকে তাকায়। গম্ভীর স্বরে বলে, এগুলো নিয়ে এখানে কেন? নাদিয়া বরাবরের মতো আস্তে ধীরে শান্ত স্বরে বলে, আপনাকে খাইয়ে দিতে বলল। উদয় এক থাবায় নাদিয়ার হাতের প্লেট নিচে ছুঁড়ে ফেলে। ভয়ে কেঁপে ওঠে নাদিয়া। উদয় গর্জন করে বলে, খেতে চেয়েছি আমি, বলেছি আমি খাবো। দূর হও আমার চোখের সামনে থেকে, আসবে না আমার চোখের সামনে। ভয়ে কয়েক কদম পিছিয়ে যায় নাদিয়া। উদয়ের ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে, এমন খেপাটে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এখনোই এক থাবায় জানটা বের করে নেবে। আবার গর্জন করে ওঠে, যেতে বলেছি এখান থেকে। নাদিয়া ভয়ে জমে গেছে। রাত থেকে দেখে